আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি, প্রশাসনে দেখছি, পুলিশ প্রশাসনে দেখছি, জুডিশিয়ারিতে দেখছি, প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে। তো এগুলো আমাদের চোখের সামনে। শেখ হাসিনা এগুলো কেন করেছেন? কারণ তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে মানে এটাকে মানে মৌরসি পাট্টা বলা হয়, সেই মৌরসি পাট্টা মানে চিরস্থায়ী করার জন্যই তিনি এই কাজগুলো করেছেন। বেগম জিয়াকে একেবারে মানে তীরে তীরে শেষ করে দিতে হবে, কি হলো শেষ করে দিতে হবে। তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে তার জন্য নানা ধরনের মানে বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে, এই সবগুলো করেছে। করে কি শেষ রক্ষা হলো? শেষ রক্ষা হলো। এখন কি বেরোচ্ছে? শুধু এইটা না, তিনি সম্রাজ্ঞীর মতো এবং পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পেতে চেয়েছে। আপনার সবচেয়ে দামি ফ্ল্যাগ তার ভাগ্নির নামে, যে আবার ইংল্যান্ডের এমপি, এখন ইংল্যান্ডেই আপনার পত্রপত্রিকায় বেরিয়ে আসছে, এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসেবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার। পার্লামেন্টে বলেছে যে বিধির বাইরে যেতে পারবে না। তাকে দিয়েছে, তার ছোট বোনকে দিয়েছে। কে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। এবং কোন কোম্পানি কোথা থেকে কি দিয়েছে আজকে সব নাম বেরিয়েছে। তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখতে হবে, কারণ তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহাদুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে। এই কন্ট্রোল করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট। আজকে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে, 60 কাঠা জমি পূর্বাচলে, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 60 কাঠা জমি, তার মধ্যে 10 কাঠা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল তার। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। যে তোমরা শেখ হাসিনা চাইলে আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলেন, তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে? তারা না করতে পারবে? শেখ হাসিনার সুতা ভবন আছে, শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে, তারপরেও 60 কাঠা জমি তার এবং তার পরিবারের নামে। শেখ রেহেনার ছেলে মেয়ে, শেখ হাসিনার ছেলে মেয়ে, সম্পদের পর সম্পদ। এটা আমার কথা নয়, একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 80,000 কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। 80,000 কোটি টাকা। এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে। শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা আছেন, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো 2-1 জনের নামে 80,000 কোটি টাকা পাচার। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে, বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে, যেভাবে সাদ্দামরা করেছেন, যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন, ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন। বন্ধুরা আমার, আজকে বিষয়গুলি এইভাবে বেরিয়ে আসছে। মানে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে, ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে, সাদা বিড়াল, কালো বিড়াল, লাল বিড়াল, একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে, যেটা আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি। আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দেই। ভাই, প্রথম দেখলাম ভারতের কাঁটাতারের বেড়া মানে
ইয়ে ছাড়া, কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধহয় ফু দিলে পরেই তারা চলে যাবে। যে দেশপ্রেম কত তীব্র, কত গভীর, এটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করে, তারা চিন্তায় আছে। ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পারপাস। কিন্তু যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে, এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি। তারা আরো বুঝতে পারেনি যে অন্যায় ভাবে শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে, যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে 160টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের যে সীমান্ত 4000 কতশো কিলোমিটার, তার মধ্যে 3000 সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এখন 857 কিলোমিটার জায়গা বাকি আছে, সেখানে কাঁটাতারের বেড়া। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে।